ট্রাম্প যে আপনার হচ্ছে সেখানে রণতরী পাঠাচ্ছেন এবং সেটি সেটি আমার কাছে অনেক বেশি ভয়ানক মনে হয়। ট্রাম্প যেহেতু আপনার হচ্ছে যে সেখানে তার যুদ্ধের যে ইয়ের আপনার হচ্ছে যে প্রদর্শনীটা করছে, সেখানে তার নিজেরও একটা আপনার ফেস ক্রাইসিসে পড়বে। সে কি ব্যাক করবে নাকি সে অ্যাটাক করবে? এখন ইরান যদি যুদ্ধে এঙ্গেজ করে, ইরানের ইকোনমিক এবং ইন্টারনাল কন্ডিশন আপনার এরকম অবস্থায় থাকতে আপনি কোনো যুদ্ধে আপনি ইয়ে করতে পারবেন। ইরানের পতন মানেই ইসরায়েলের সীমানা একদম চলে যাবে টার্কি পর্যন্ত। এর ভিতরে যে দেশগুলো আছে আপনি নাম কাস্তে বলতে পারেন, তারা এই এই দেশগুলোর কোন অস্তিত্ব থাকবে না। ইসরায়েলের একটা প্ল্যান রয়েছে, সে বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করবে, যেটা আপনি বারবার দেখছেন এখানে তারা রিভিল করার জন্য ট্রাম্পও বহুবার এই প্রকাশ্যে কথাগুলো বলেছে। যদি আপনার হাতে নিউক্লিয়ার বোম থাকে তাহলে আপনি হয়তো কিছুদিন টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ all resources belongs to the imperialist country of United States. Coming to the question of Iran, ইরানের দুটো দিক। একটা হচ্ছে যে ডোমেস্টিক যে ক্র্যাকডাউনটা ওখানে হয়েছে সো ফার, এটা তো আসলে অনেক এক্সট্রাঅর্ডিনারি। কারণ অফিসিয়াল যে হিসাব দেওয়া হচ্ছে তাতে ৩,০০০ প্লাস হচ্ছে যে আপনার ডেথ টোল। এর বাইরে আপনার হচ্ছে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস, তারপর হচ্ছে যে সাংবাদিক, আপনার হচ্ছে যে ফিজিশিয়ান, বিভিন্ন সোর্স থেকে যেটা দেখা যাচ্ছে সেখানে আপনার ব্যাপক পরিমাণে আপনার হচ্ছে ক্র্যাকডাউন হয়েছে এবং সংখ্যাটা ৩০,০০০ বলছেন, কেউ ৩০,০০০ বলছেন যে ক্র্যাকডাউনের সংখ্যা, নিহতের সংখ্যা ৩০,০০০। সো এটা এক্সট্রাঅর্ডিনারি। এখন এর মধ্যে ট্রাম্প যে আপনার হচ্ছে সেখানে রণতরী পাঠাচ্ছেন এবং সেটি আমার কাছে অনেক বেশি ভয়ানক মনে হয়। there are a number of ways to think about. One হচ্ছে যে আপনার অলরেডি যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে ঘটনাটা এবং সেটার যে পারিপার্শ্বিক যে প্রভাব, যে লেবানন, ইরান এবং ওখান দিয়ে আপনার হচ্ছে ইয়েমেন, এই সবগুলো বিষয়গুলোকে যদি আপনি বিবেচনায় নেন, আপনি দেখতে ওখানে একটা অলরেডি একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে আছে, সেটার এখনো কোনো সুরাহা হয়নি এবং আমরা দেখছি যে এটা আসলে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক কোনো সমাধান হয়নি। তার উপরে এখন ট্রাম্প যেহেতু আপনার হচ্ছে যে সেখানে তার যুদ্ধের যে ইয়ের আপনার হচ্ছে যে প্রদর্শনীটা করছে, সেখানে তার নিজেরও একটা আপনার ফেস ক্রাইসিসে পড়বে। সে কি ব্যাক করবে নাকি সে অ্যাটাক করবে? যদি অ্যাটাক করা হয় তাহলে আপনার ওই যে ঘোলাটে পরিস্থিতি অলরেডি ওই রিজনে আছে, এইটা যে কোন দিকে মুভ করে এবং এটা কবে যে এন্ড হবে, দ্যাট ইজ কমপ্লিটলি আনসার্টেন এবং দ্যাট ইজ ওয়ারিং দি ওয়ার্ল্ড। তো এইটার জন্য হচ্ছে আপনার আমরা কিছু জিনিস দেখেছি যে ওমান এবং হচ্ছে টার্কি, দে আর ট্রাইং টু মিডিয়েট দিস, mitigate the issue, but there is no actually tangible progress in that talk. আসলে কোনো আলোচনাই এখনো শুরু হয়নি। তো এর মধ্যে আবার আপনারা দেখছেন যে আপনার হচ্ছে যে ইরানের যে আপনার রেভলিউশনারি গার্ড, তাদেরকে হচ্ছে যে ICRC, রাইট, লাইক সো তাদেরকে হচ্ছে যে আপনার টেররিস্ট ফ্রেমিং করেছে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রেসার আছে ট্রাম্পের দিক থেকে, আপনার হচ্ছে যে এটার একটা মানে উই ফিয়ার লাইক ওয়্যার ইটস গোয়িং, বাট ইরান উইদিন ইটস ওন কান্ট্রি it is facing one of the largest and strongest আপনার হচ্ছে যে প্রোটেস্ট, যেটা খুব ইকোনমিটা এতটাই নিম্নে যে ওদের পক্ষে অনেক কিছু করাই খুব টাফ হয়ে যাচ্ছে, লিটারালি সেখানে সবকিছু বন্ধ। তো এখন এরকম একটা অবস্থায় যদি এখন ইরান যদি যুদ্ধে এঙ্গেজ করে, ইরানের ইকোনমিক এবং ইন্টারনাল কন্ডিশন আপনার এরকম অবস্থায় থাকতে আপনি কোনো যুদ্ধে আপনি ইয়ে করতে পারবেন, বানিয়েছে আপনার ওই ক্যাপাসিটি নাই। তো এইটা আলটিমেটলি আপনার মানে মিলিয়নস অফ পিপল, 50 মিলিয়ন পিপল, দে আর রিয়েলি ইন ডিপ ক্রাইসিস, যে আসলে in excuse of like restoring democracy or pushing down or forcing down the Iranian regime, but what cost is waiting. আপনি যদি এক্সাম্পল গুলো, পাশের এক্সাম্পল গুলো নেন, আপনার লিবিয়ার এক্সাম্পল নেন,
আপনি যদি ইরাকের এক্সাম্পল নেন, কোথাও তো আসলে আলটিমেটলি কোনো কিছু আসে না। People are regretting those who supported the US led invasion. They are regretting. And I had the opportunity to talk to many people from those regions. তারা বলতে আসলে মানে লিটারালি আগে অবস্থা অনেক ভালো ছিল। লিবিয়া তো সেম কাহিনী। তাহলে আপনি যে পসিবিলিটি গুলো হইতে পারে, যে একটা হইতে পারে এখানে আর্মি আপনার টেক ওভার করতে পারে, একটা হইতে পারে এখানে হচ্ছে যে আপনার জাস্ট রেজিমের ফল হইতে পারে, বাট উই ডোন্ট সি এনি হোপ টু বি অনেস্ট, যে পাশের যতগুলো এক্সাম্পল কোথাও আপনার এখন পর্যন্ত স্টেবিলিটি আসে না। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমেরিকা এখানে এঙ্গেজ হয়, উই আর অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ভেরি মেসি সিচুয়েশন। আপনার যে কথা আমি আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রের বর্তমান বিশেষ করে স্টিফেন মিলার, যে তার ডেপুটি হোয়াইট হাউস চিফ অ্যান্ড অ্যাডভাইজার, তার কথা যদি আমরা ধরি যে যুক্তরাষ্ট্র একটি ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি, ইরান খুবই রিসোর্সফুল কান্ট্রি, তো ইরানকে দখল করা হবে, তারপর একটা দখল করা হবে, এবং এই সীমানা যে দাঁড়াবে, ইরানের পতন মানেই ইসরায়েলের সীমানা একদম চলে যাবে টার্কি পর্যন্ত। এর ভিতরে যে দেশগুলো আছে আপনি নাম কাস্ত বলতে পারেন, তারা এই এই দেশগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। অধিকাংশ দেশই হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি রেগুলেটেড, ফ্যামিলি অ্যাডমিনিস্ট্রেটিভ দেশ বলে আপনি বলতে পারেন, বা রাজা, কিংডম, যাই বলেন না কেন। এই হাজার খানিক 1,500 লোক, এরা সুবিধাবাদী, এই মোল্লার নামে, দাঁড়িয়ে নামে, এটা ভাববে বহু রকম নাম দিয়ে এরা টিকে থাকতে হয়তো পারবে, কিন্তু দেশের স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত, সম্মান, ধর্ম সব চলঞ্চলি। এই অবস্থায় ইসরায়েলের একটা প্ল্যান রয়েছে, সে বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করবে, যেটা আপনি বারবার দেখছেন এখানে তারা রিভিল করার জন্য ট্রাম্পও বহুবার এই প্রকাশ্যে কথাগুলো বলেছে। আমি দেখছি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আসছে সবগুলো দেশ। ওকে, সৌদি আরব রিসেন্টলি একটু চিন্তা করছে যে আমাদের কি হবে। ভাই, ওদের তেল আছে, তো তেল রয়েছে। আপনার একটা কথা সেদিন আমি শুনছিলাম, ওদের আটলান্টিক জার্নালে পড়ছিলাম যে তেল আছে কিন্তু আপনার অ্যাটমিক বোম নাই। ওই তেল আপনার না, এই ভেনিজুয়েলা তা প্রমাণ করে দিয়েছে, বুঝতে পেরেছেন? সৌদি আরব সেম থিং, ইরান এক্স্যাক্টলি সেম থিং। আপনি তো আমাদের আতাস সাহেব বলছেন যে দেখেন লিবিয়া, সিরিয়া, ইরাক অলরেডি শিখিয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্র যেখানে পারেনি, শুধু আফগানিস্তানে তা 22 বছর লেগেছে, এবং টোটালি আমেরিকান ইকোনমি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে যখন এই 22 বছরে। মনে রাখবেন যুক্তরাষ্ট্রের কখনো আপনার ডেট ছিল না, বিল ক্লিন্টনের পর থেকে কোন রকম ডেট ছিল না, এক্সেস মানি থাকতো, সারপ্লাস থাকতো। সেখানে আমরা অলমোস্ট টোটাল জিডিপি ইকুয়াল টোটাল ডেটের পরিমাণ হুইচ ইজ ইকুয়াল টু $30 ট্রিলিয়ন বিকজ অফ আপনার আফগানিস্তান। এই কারণে ট্রাম্প সেখান থেকে সরে আসছে। এখন ইরানি জনগণের ভিতরে যে কথাটা আমাদের আতাশে বলছেন, যে সেখানে একটা বিরাট গ্রুপ, ইয়ং গ্রুপ, বিশেষ করে এন্টাই আপনার রেজিম, তাদেরকে বোঝানো হয়েছে যে কোনো ভাবেই হোক তারা তাদের পূর্ববর্তী জেনারেশন যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল ইরাকের সাথে বা তাদের রেভলিউশনকে রাখার জন্য, এই জেনারেশন তার ধার ধারে না। তো ফলে হয়েছে যে ইরান তার ডোমেস্টিক্যালি একটা বড় বিপদের ভিতরে আছে। ইরানের জুয়েল ভাই, আপনি অবাক হবেন, ইরান কিন্তু জিডিপি অনুসারে আমাদের থেকে অনেক ছোট। আমাদের অলমোস্ট $475 বিলিয়ন টোটাল জিডিপি সাইজ অ্যাজ অফ নাও। ইরান অ্যারাউন্ড 400 বিলিয়ন, লোক সংখ্যা তাদের কম আছে, অ্যারাউন্ড 92 ধরেন মিলিয়ন, আমরা 120 মিলিয়ন। তারপরও কিন্তু যদি আপনি 92 মিলিয়ন যদি আমাদের জনসংখ্যা নিয়ে আসি, তাহলে আমরা প্রায় ক্লোজ টু $1 ট্রিলিয়ন জিডিপি আমাদের হয়। যদি আমি ধরি ম্যাথমেটিক্যালি, তাহলে এটা হয়। তো এই দেশটা কিন্তু সাংঘাতিক লড়াই করার স্পিরিট তাদের আছে। এখানে যাওয়ার পরে যে কি হবে, ভেরি আনপ্রেডিক্টেবল। কিন্তু ওদের অর্থনীতি তো খুবই খারাপ অবস্থা। আমাদের $1 ওদের প্রায় 11 লাখ রিয়াল পাওয়া যাচ্ছে, $1 11 লাখ রিয়াল পাওয়া যাচ্ছে। আপনি এই দোষ কাকে দেবেন? এটা মুসলমান দেশগুলো যারা, এই যে সুকল লিডার যারা আছে, এইগুলোকে আপনি যদি একসাথে করেন, আপনি অবাক হবেন যে এদের চিন্তা চেতনা, এরা ইচ্ছে করলে একসাথে তারা এখন দেখেন সৌদি আরব চিন্তা করছে পাকিস্তানের সাথে একটু ঘুরু করার, আবার ওদিকে বলছে এই আমি তো গেলাম টার্কি
হাকান ফিদান একটু আসছে, এদিক ঘোরাঘুরি করছে, কিন্তু তারা কিন্তু সত্যিকার একটা রেজিস্ট্যান্স দিতে পারতো। কিন্তু আনফরচুনেটলি তারা ফেল করেছে এবং মুসলিম জনগণকে তারা চিরকালে ভাসিয়ে দেওয়ার প্ল্যান তারা করছে। বাট ওয়ান থিং জোয়েল ভাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ইসরায়েল কখনো চিন্তা করেনি যে এইভাবে হ্যামারিং হবে। তাদের এত বছর মানে রাষ্ট্র পরিচালনায় মার ছাড়া মার খায়নি। 12 দিনের ভিতরে ইরান তাদেরকে যেভাবে ধ্বংস করেছে, দুনিয়ার বুকে কেউ এটা পারেনি। ইভেনচুয়ালি কি হবে এটা ইসরায়েলের ভয়ে আছে, এবং সবকিছু কিন্তু আল্লাহ পাকের নিয়ন্ত্রণের ভিতরে। আমরা জানি এই বিষয়ে আমরা শুধু আল্লাহ করা ছাড়া জুয়েল ভাই আমরা কিন্তু স্বাধীন থাকতে পারছি না, কারণ ইনক্লুডিং ইন্ডিয়ার ব্যাপারে তাদের ইয়ে রয়েছে। কারণ ইন্ডিয়া যে রিসোর্সফুল কান্ট্রি, ইন্ডিয়াকে কেন এত দিতে হবে ভাই? কানাডাকে কি বলছে আমাদের একটা প্রভিন্স, মেক্সিকোকে বলছে আমার এ দিতে হবে, গ্রিনল্যান্ড তো আমার, ভেনেজুয়েলা আমার, সো হোয়াই ইন্ডিয়া উইল বি লেফট ওভার? আরে ইন্ডিয়া যদি আসে তো বাংলাদেশ আসবে না কেন? বড় মার্কেট ভাই। ওকে, বাংলাদেশের বিষয়টা চলে আসি তাহলে। আমার ইকোনমিক্স আছে এর ভিতরে। পরে হয়েছে এটা কি, ইরান ফল মানেই কিন্তু সারা দুনিয়ার পতন। আপনি ল্যাটিন আমেরিকা, ইউরোপ অলরেডি বুঝতে পেরেছে, তারা এখন জানি না যে কোন পথে কার জন্য লড়াই করলাম। দেখেন ব্রিটিশে আপনার ফরেন সেক্রেটারি গত সপ্তাহে কি বলছে, যে যুক্তরাষ্ট্রের ভুলে যাওয়া উচিত না যে আমরা হাজার হাজার সৈন্য হারিয়েছি আফগানিস্তানে তোমাদের কথার মতো তোমাদের সাথে যোগ দিয়ে, তোমরা আমাদেরকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছ। সুতরাং তাদের ভিতরেও গোলমাল শুরু হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলছি যে আমরা দেখছি, বা আমাদের জেনারেশন, নিউ জেনারেশন যারা দেখছি, যে আমরা অত্যন্ত বিপদের ভিতরে এগিয়ে যাচ্ছে, উইদাউট এনি ডিসিপ্লিন, এনি অ্যাকর্ড, এগ্রিমেন্টের 4 পয়সা মূল্য নাই। আর যদি আপনার হাতে নিউক্লিয়ার বম থাকে তাহলে আপনি হয়তো কিছুদিন টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ all resources belongs to the imperialist country of United States. Thank you. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।